হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল রেসিপিস অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে নিয়ে আসলাম চানা ডাল দিয়ে সয়াবিন মানে নিউট্রেলা। তো সবাই কিন্তু অনেকে কিন্তু অনেক পছন্দ করে, আমি তো খুব পছন্দ করি সয়াবিন খেতে। তো চলো স্টার্ট করি। এটা বানানো খুবই সহজ। প্রথমে চানা ডালটাকে আমরা একটা সিটিতে কুকারে বয়েল করে নিব। শুধু একটা সিটি, বেশি কিন্তু এটা বয়েল করা যাবে না, একদম সেদ্ধ করা যাবে না, একটু একটু মানে যাতে দাঁতে লাগে এরকমভাবে বয়েল করব। তারপর এখন সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটা কিন্তু আগে গরম জলে ভিজিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়েছি। ভালো করে ধুতে হয়, ভালো করে ধুয়ে তারপর এটাকে কিন্তু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো সয়াবিনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর, সয়াবিনটাকে কাঁচা দিলে বেশি ভালো লাগে না, কাঁচাও দেয় অনেকে, কিন্তু কাঁচা দিলে বেশি ভালো লাগে। ভালোভাবে ভেজে নিলে ভালো হয়, ভেজে নিলে খেতেও খুব ভালো লাগে। তো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই ওই কড়াইটাতেই একটু দিয়ে দেবো কালো জিরে, তারপর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিন্তু গ্রাইন্ডারও পেস্ট করে দিতে পারো যদি ইচ্ছা করে, কিন্তু এভাবে কুচি করে দিলে ভালো হয় বেশি। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি পেঁয়াজের মতনই কুচি কুচি কেটেছি, পারলে তোমরা পেস্টও করে দিতে পারো, কিন্তু পেস্টের থেকে বেশি এভাবে কুচি কুচি করে দিলেই ভালো লাগে। তো এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো, হালকা নুন দেওয়ার পর দেখবে টমেটোটা একদম গলে যায়। একটু নুন দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। টমেটোটা একটু গলে যাবে, তারপর কিন্তু বাকি মশলাগুলো দিব। টমেটো কিন্তু গলে গেছে ভালো করে। এখন দিয়ে দিব হলুদ, নুন, একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো, আর এটা যেটা দিয়েছি এটা কিচেন কিং মশলা, এটা একটু দিয়েছি। কিচেন কিং মশলাটা না দিলেও পারো, এটার জায়গায় জিরে গুঁড়ো দিতে পারো। তো আমি কিচেন কিং মশলাটা দিয়েছি। তোমরা যারা যেটাই মশলা পছন্দ করো সেটা দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে একটু নাড়িয়ে দিয়ে দিয়েছি সয়াবিন ভাজা করা সয়াবিনটা দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলাগুলো সবগুলো একসাথে। মানে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ডালটা। তো দেখো ভালো করে কষিয়ে গেছে। এটা কিন্তু একদমই লো ফ্লেমে কষাতে হবে, এটাতে কিন্তু জল দেওয়া যাবে না, একদম জল ছাড়াই এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে যে ডালটা বয়েল করেছি, ডালের মধ্যে কিন্তু জল আছে অনেক মাত্রায়, তো জল দিতে লাগবেই না। এটা কিন্তু একদমই মাখা মাখা হয় এই রেসিপিটা। তো মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু আমি রুটির সাথে বানিয়েছিলাম। আমার রুটি খেয়েছে, কিন্তু সয়াবিনগুলো বের করে খেয়েছে। ও কিন্তু সয়াবিন পছন্দ করে না, আর আমার তো খুব পছন্দ সয়াবিন। আমি তো সয়াবিন মানে যত পারি অত খেতে পারি, মানে সয়াবিন আমার এত পছন্দ। তো দেখো ভালো করে কষিয়ে গেছে। এটাকে এখন একটুতেই ঢেকে রেখেছিলাম, তারপর কিন্তু একদম ভালো হয়ে গেছে। আর চানা ডালটা যে একদম ভালোভাবে বয়েল হয়ে গেছে, কিন্তু এইভাবে গোটা গোটা রাখলে খুব ভালো লাগে খেতে। এভাবেই রাখবে, কিন্তু বেশি বয়েল করা যাবে না। তারপর উপর দিয়ে দিয়েছি ধনেপাতা। তো বাস হয়ে গেছে, রান্নাটা একদমই কমপ্লিট, আর খুবই সহজে, খুবই জলদি জলদি হয়ে গেছে। আজকে কোনো ননভেজের ভিডিও নেই, আজকে কিন্তু একদম সিম্পল, আর এটা খুব খেতে টেস্টি। তো চলো, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি ফেসবুকে দেখছো তো ফলো করে দেবে, আর যদি ইউটিউবে দেখছো তো সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু ফেসবুকে যদি দেখছো, আমি কিন্তু নিচে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো গিয়ে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আর তোমাদের কীভাবে কীরকম টাইপের মানে ভিডিও লাগে, কী রেসিপি লাগে, তোমরা আমাকে বলতে পারো, আমি ওরকম রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।